তুমি এত টাকা পেলে কোথায়? আমি বলবো কেন, তুমি খুঁজে বার করো। এটা হাওলার টাকা না গাওলার টাকা? চলো তো ঘরে চলো। হ্যাঁ যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও, ঘর থেকে ঘরে নিয়ে যাও। তারপর সারা রাত্রি ধরে মা বেটি মিলে ওর কানে ফুসমন্তর দাও। আমি কারো ফুসমন্ত্রে চলে না, নিজের বুদ্ধি দিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, নিজের সংসারের জন্য যা করবি নিজের বুদ্ধিতে করবি, কিন্তু চৌধুরী পরিবারের কোনো ব্যাপারে তুই আর নাক গলাবি না। হ্যাঁ, তোর অফিসের ওই কেরানি মালটাকে বলে দিবি যে পিউয়ের পাত্র অন্যত্র আমি ঠিক করে ফেলেছি। ইয়েস। পাত্রটি কে? ডিআইজি কমলেশ চ্যাটার্জির একমাত্র ছেলে রজত। রজত মানে ওই লোফারটা যে সারাদিন চায়ের দোকানে বসে থাকার মেয়েদের পেছনে লাগে? না না, ওর সঙ্গে আমি পিউর বিয়ে দেবো না। দিবি না? না না না। পিউ, এই পিউ। দাদা ডাকছো? পিউ, তুই কাকে বিয়ে করবি, রজতকে না তোর মেয়েদের অফিসের এই ছোঁয়াটাকে? আরে আমি বেঁচে থাকতে তোর কোনো ভয় নেই, তুই সবার সামনে বল কাকে বিয়ে করতে চাস। রজতকে। পিউ, তুই জানিস না রজত কত বাজে ছেলে? আচ্ছা, ও যখন রজতকে বিয়ে করতে চাইছে তখন তুমি কেন? আর তোমরা জানো না ওর বাবা পুলিশ অফিসার বলে? পিউ, বিয়েটা ছেলে খেলা নয়, এটা একদিনের ব্যাপারই নয়। আমি রজতকে ভালোবাসি মিসদা। শুধুমাত্র ওর বাবার টাকা আছে বলেই তুই? তুমিও কি তাহলে মেজবুদির বাবার টাকা দেখে মেজবুদিকে বিয়ে করেছিলে? বলো তো, খেলে তো থাপ্পড় সবার সামনে, আরো করো ওদের জন্য। তোমাদের কি মত? তোর বাবার ব্যাংকে একটাও টাকা নেই, এই বিয়েতে আমরা একটা টাকা খরচা করতে পারবো না। এই অবস্থায় আমাদের কি মতামত থাকতে পারে বল? টাকার জন্য তুমি কিছু ভেবো না মা, আজ থেকে চৌধুরী পরিবার চালাবার দায়িত্ব আমার। তুই এত খরচাপাতি চালাবি কি করে? কি করে চালাবে তা দিয়ে তোমার কি দরকার? হ্যাঁ, এখন থেকে তুমি তোমার মায়ের হাতে মাসে মাসে কিছু কিছু থোক টাকা তুলে দিও, ব্যাস। সত্যি ওটা কেমন যেন বদলে গেল। ওর জন্য এত ভালো পাত্র ঠিক করলে, অথচ আমি ইন্দ্রজিতের বাবার সঙ্গে কথাও বলে এসেছিলাম। তুমি আজই অফিসে গিয়ে ইন্দ্রজিৎকে ডেকে সব বলে দাও। আমাকে ডেকেছেন স্যার? এসো। বসো। আজ বাড়ি থেকে তোমার বাবাকে বলে দেবে উনি যেন অন্য কোথাও তোমার বিয়ে ঠিক করেন। আমি জানতাম না যে আমার বোন অন্য একজনকে ভালোবাসে। বৃষ্টিতে আগুন আছে, কোনো কোনো বাদলেও ফাগুন আছে। কোনো কোনো বৃষ্টিতে আগুন আছে, কোনো কোনো বাদলেও ফাগুন আছে। মন বলে যায়, প্রাণ বলে যায়,
বাড়িয়ে, মনে হয় মন নিয়ে দাঁড়িয়ে ছিলাম যে দুটি হাত বাড়িয়ে, তুমি এলে সব দ্বিধা হারিয়ে। কোনো কোনো ঘরেতে আকাশ আছে, জানলাটা ভেজালেও বাতাস আছে। কোনো কোনো ঘরেতে আকাশ আছে, জানলাটা ভেজালেও বাতাস আছে। বলে যায় এই প্রাণ বলে যায় হো, বলে যায় এই প্রাণ বলে যায়। মনে হয় আজ আমি ভেসেছি, আরো যেন কাছে সরে এসেছি। মনে হয় আজ আমি ভেসেছি, আরো যেন কাছে সরে এসেছি। ভালোকেই যেন ভালোবেসেছি। কোনো কোনো হৃদয়েও তুফান আছে, বাঁধ দিয়ে বাঁধলেও জান আছে। কোনো কোনো হৃদয়েও তুফান আছে, বাঁধ দিয়ে বাঁধলেও জান আছে। বলে যায় এই প্রাণ বলে যায়। 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 গো, রাত 10টা বাজতে চললো, পিউ এখনো বাড়ি ফিরলো না। ফেরেনি, ফিরবে, তার জন্য তো চিন্তার কি আছে? চিন্তা করবো না মানে? যে মেয়েটা রোজ 1টা-1:30টার মধ্যে বাড়ি ফিরে আসে, সে আজ আমার ভীষণ ভয় করছে। ভয়ের কি আছে? আর তো মাস দুয়েকের মধ্যে তোমাকে বিয়ে করেই নেব। বাড়িতে যদি জিজ্ঞেস করে এত রাত অব্দি কোথায় ছিলে, কি বলবো? বলবে আমার সঙ্গে বেড়াতে গেছিলে। যদি জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে? তুমি তো বলছিলে যে তোমার বর্দা নাকি এখন সংসার চালায়, তা তোমার বর্দা এখন আমার হাতের মুঠোয়, তোমায় কেউ কিছু বলবে না। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। বাড়াবাড়ি কিছু হয়ে গেলে এইখানেই আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। এবার ইচ্ছে হলেও বাড়ির লোকে তোমাকে ওই মেজদার অফিসের ছেলেটির সঙ্গে বিয়ে দিতে পারবে না। যা হলো একদিক থেকে ভালোই হলো।